বাজার থেকে কিমা আনছে দেখেন, একদম বাজার থেকে টাটকা ফ্রেশ কিমা। এগুলো পাকিস্তানে অনেক বেশি ফেমাস একটা খাবার। দেখেন ইফতারের সময় দেখেন এই যে পড়ে যাবে, দাঁড়াও ধরো তুমি এরকম করে এর মধ্যে পড়ে যাবে। এই দেখেন এর ভিতরে এর ভিতরে দেখেন, ও মাই গড। এটা দেখেন পাকিস্তানে ইফতারের সময় এগুলো কিনতে পাওয়া যায় বাজারে। এগুলো অনেক পরোটা দিয়ে খাওয়ার জন্য। রমজান মাসে যারা রুটি খায় না, दूध गरम करके रखा हुआ है। দেখো আমার রুটির সাইজ কত সুন্দর হয়েছে, দেখছো? রুটি গোল করে সারি, তার চারপাশে ঘোরালে দিলে এরকম হয়ে যায়। नहीं सुंदर है অনেকে আমার রুটি দেখে বলছেন আপু আপনার মতো গোল হয় না। গোল গোল কিভাবে হবে? এই দেখেন এখন কি নিয়েছে দেই, चिप्स आलू की और बिल्कुल उस टाइम ही आते हैं 5 मिनट पहले। आज इसको गुस्सा था, सब कुछ बाहर से मंगाया, कुछ घर में बनाया, पराठा घर में बनाया, चावल भी आज काफ़ी चीज़ें जो है ना हमने बाहर से लेकर आए हैं। दही भी, बहुत चीज़ें, फ्रूट भी बाहर से ही मिलता है सब। নিয়েছো দেখি, কি নিয়েছো? अस्सलामुअलैकुम, क्या हाल चाल है आप लोगों के। तो ये देखो आज पराठे बना रही है दोबारा मेरे लिए। इसको बोलता हूँ मुझे नहीं खाने, फिर भी बोलती है नहीं रोटी तुम लेकर नहीं आते। मैं बाज़ार से रोटी ना लेकर आता। फिर रात को একদিনও রুটি বাইরে থেকে নিয়ে আসে না, পরে খিদা লাগে না, এর ভাত খায় না, এ তো ভাত খায় না, এর খিদা লাগে, পরে আমার রুটি এখন বানাইতেই হয়, কিছু করার নেই। এ তো বাইরে থেকে রুটি আনতে না না इसके रोटी बहुत अच्छी बनाती है, अभी गोल कर लेती है सब कुछ, लेकिन कपड़े बहुत ख़राब कर लेती है अपने। আমার রুটি বানাতে গেলে আমার কাপড় খারাপ হয়ে যায়, আমার অভ্যাস নাই যে বানানো এগুলো। ये বানাচ্ছি এখন आग पड़े घर में, हम खाते नहीं अभी तक। এতগুলো আগ নিয়ে আসছে কালকে বা খেতের থেকে। এখানে আমি দুধ গরম করছি পরোটা দিয়ে খাওয়ার জন্য। রমজান মাসে যারা রুটি খায় না, दूध गरम करके रखा हुआ है। দেখো আমার রুটির সাইজ কত সুন্দর হয়েছে, দেখছো? রুটি গোল করে সারি, তার চারপাশে ঘোরালে দিলে এরকম হয়ে যায়। नहीं सुंदर है অনেকে আমার রুটি দেখে বলছেন আপু আপনার মতো গোল হয় না। গোল গোল কিভাবে হবে জানেন? গোল হতে গেলে না কিছুই, কোনো টেকনিক নাই এখানে, কোনো টেকনিকই নাই। गोल होती है अभी। যে এই পাশে হচ্ছে যে আপনার বেশি আটা হবে, ওই পাশে আবার আপনি একটু বেলনটা ঘোরাবেন। প্রতিটা রুটি ঘোরায় ঘোরায় বেলতে হবে, তাইলে রুটি গোল হয়ে যাবে। এই সবগুলো রুটি আমার গোল দেখে। আগে মানচিত্র হতো, এখন আর মানচিত্র হয় না, একদম সাইজের মতো গোল হয়েছে। এই যে গোল করতে হলে এই যে হাত দিয়ে আগে এরম ভাবে এরম করে নেবেন। এই যে আমি এরম ভাবে করে নিচ্ছি, পাকিস্তানিরা তো হাত দিয়ে বানায়। এরপর হচ্ছে রুটিটাকে এরকম বেলবো, সাইড দিয়ে আমাকে বেলতে হবে, চারো সাইড দিয়ে। দেখেন রুটি অটোমেটিক্যালি গোল হয়ে যাচ্ছে, চার সাইড দিয়ে আমাকে এরকম ভাবে ঘুরাইলে রুটি গোল হয়ে যাবে। এই চারো সাইড দিয়ে আমি রুটিটাকে বলবো। এখন এখন দেখেন লম্বা রুটিটা, कपड़े चेक करो आप लोग इसके कपड़े। দেখেন এই যে রুটি লম্বা, এবার ओ दे बेलर भी ऊपर रख लेते, इसको पता नहीं चलता। सारे कपड़े फुल मैदे के साथ। আমি मैं केक बनाता हूँ, इतने कपड़े नहीं खराब करता ये रोटी बनाने टाइम का। আমি রুটি বানাচ্ছি দিয়ে আমি কত কথা কই। এবার বেলন আর ফিরা পাকিস্তান এসে আমি কিনছি এটা দেখেন। ये बांग्लादेश भी ले जा रहा, হ্যাঁ बांग्लादेश भी। বাংলাদেশে গেলে এগুলো নিয়ে যাওয়া না, বাংলাদেশে গেলে হাত দিয়ে রুটি বানাবে ও। বাংলাদেশে গেলে ওরা ভাত খাবো, কোনো রুটি দেবো না। আপনারা কমেন্ট করে জানাবেন। अभी खाओ ही ना, अभी 2 दिन परे वापस आ जाओ, ठीक है से। ও দুদিন পরে বাংলাদেশে ফেরত আসছে বলেছে। বাংলাদেশে গেলে ওরা আটকাই দেবে একেবারে রুটি ভাত দিয়ে। না আমি খাবোই না, আমি খাবোই না। দেখো এটা ছোট রুটি হয়েছে। আমি বাংলাদেশ যাব 2 दिन পরে वापस पाकिस्तान चले আসো। আমি 2 दिन बाद पाकिस्तान चले আসো। বাংলাদেশে গেলে দুদিন পরে চলে আসবে পাকিস্তানে আবার। বাংলাদেশে গেলে থাকবো ইনশাআল্লাহ, অনেকদিন থাকবো। বাসা টাসা নেবো, থাকবো অনেকদিন। সহজে আসবো না বাংলাদেশে গেলে একটা, কারণ অনেক প্ল্যান আছে বাংলাদেশ নিয়ে। অনেক দিন থাকবো না, 1 মাস 2 মাস থাকবো। 1 মাস থাকবো না, আমি কমসে কম 5-6 বছর থাকবো বাংলাদেশে। আমি বাংলাদেশে গেলে আর সহজে আসবো না। আমি থাকবোই না। এটা রুটি হয়ে গেছে দেখেছাও, আর একটা বাকি আছে, ব্যাস তাইলে হয়ে গেল, ফিনিশ। 5-6 साल ও খাই ফেলবেন, ইফতারে খাই ফেলে, ইফতারে খায় ও, তারপরে আবার ইফতারের পরে রাতের বেলা খাই একটু, সেরের সময় খাবে না। সেরের সময় অবশ্য কিনে নিয়ে আসে, তারপরও আমি বানায় রাখলাম। এইগুলো অবস্থা, অনেক কাজ করতে হয় বাসায়। এখন রুটি বানাবো, এবার রুটিগুলোকে আমি তাওয়া দিয়েই করবো, ওই কি বলে ওইটাকে, পরোটা বানাবো। তরকারি আছে, আবার তরকারি একটু বাইরে থেকে নিয়ে আসবো। ইফতারি বাইরে থেকে কিনবো আজকে সব, আজকে বাসায় কিছু বানাবো না, সব বাইরে থেকে কিনবো। প্রতিদিন ছোলা খাইতে খাইতে ভালো লাগে না, আজকে আর ছোলা বানানোর ইচ্ছা নেই। প্রতিদিন খাই তো, আজকে কালকে নষ্ট হয়ে গেছে এক গাদা ছোলা, কেউ খায় নাই, রেগুলার ভালো লাগে না আবার।
প্রথম রোজার থেকে এই পর্যন্ত খাচ্ছি, এখন আর ভালো লাগতেছে না ছোলা প্রত্যেকদিন, মুখে রুচি নাই ছোলার প্রতি। তো আজকে দুধ গরম করলাম, দই আছে বাসায়, দই টই দিয়ে সবকিছু দিয়ে ইফতারি করবো, দই পরোটা এইসব দিয়ে ইফতারি করবো। ফল আছে, তারপর হচ্ছে সামোসা আলুর চাপ এগুলো নিয়ে আসবো বাজার থেকে, তারপরে এগুলো দিয়ে ইফতার হয়ে যাবে। তরকারি আছে মাশাআল্লাহ। आप कौन कौन पराठे खाते हो? কারা কারা পরোটা খাচ্ছেন কমেন্ট করে জানান, আপনার পরোটা কেমন হয় সেটাও জানান, ঠিক আছে? আমি এখন এগুলো বানাতে পারি ভাই জানি, তারপরে আবার আপনাদের সামনে अगर आपने खाना है तो घर पर आ जाओ हमारे। जो भी पाकिस्तान आना चाहता है हमें कमेंट আমার करना। প্যান্টের কি যে অবস্থা হয়েছে, जितने भी लोग हमसे रब्ता करके आ जाना, पहले भी हमारे घर में बहुत लोग आए हैं। वीडियो पड़ी आप लोग देख আপনারা लेना। দেখেন ইউটিউবে কি আমাদের বাসায় আগেও অনেক বাংলাদেশি আসছে, আপনারা मसूद भाई आया था, कमांडो भाई आया था, और 2-3 बंदे आए আরো थे। আইছিল, তারা ভিডিও বানায় না, অনেকে আছে। आपू 2-3 आई है, वो वीडियो नहीं আরো बनाती। অনেক মেয়েরাও আসছিল আমার বাসায় পাকিস্তানে। एक मियाँ वाली आई है अपू, वो आई थी हमारे घर में, और दूसरे नंबर पर एक আমার इधर বাসায় ही অনেক মেয়েরা আসছে, ঘুরে গেছে, ছেলেরাও আসছে ঘুরে গেছে, ভিডিও বানাইছি। 2-3 लड़कियां आई हैं हमारे घर में। কিছু মানুষের ভিডিও বানাইছি, কিছু বানানো হয়নি। जो भी आना चाहता है हमें कमेंट करना इनबॉक्स में। আসবেন, সমস্যা নেই, পাকিস্তানে ঘুরতে আসলে আমার বাসায় আসবেন। আমি তো বাঙালি খাবার ছাড়া খাইতেই পারি না, আমি বাঙালি খাবার ছাড়া একেবারে পাকিস্তানের কোনো খাবারই খাই না। আমি ভাত মাছ মাংস এইসব ভাই, আমার বাংলাদেশি মানুষ, আমার ভাত লাগে। আবার দেখো কি কি নিয়ে আইছে ইফতারের জন্য, কি কি নিয়ে আইছো দেখি, কি নিয়ে আইছো? माल्टा के सेब केला तूने এখন बोला এরকম বেশি नहीं लेकर आया, অল্প অল্প। দেখছেন অবস্থা, দেখেন যাও, এত কিছু কি নিয়েছো দেখি, এত কিছু কি एक माल्टा 2 सेब 4 केले बस, এখানে কি বেশি नहीं होती। তো পরোটা বানাইছি না তোমার জন্য আমি, বলো हाँ, কি নিয়ে আইছো? कीमा कीमा আজকে নিয়ে আইছে বাবা, বাজার থেকে কিমা আনছে দেখেন, একদম বাজার থেকে টাটকা ফ্রেশ কিমা। এগুলো পাকিস্তানে অনেক বেশি ফেমাস একটা খাবার, দেখেন ইফতারের সময়, ইফতারের সময় দেখেন এই যে পড়ে যাবে, দাঁড়াও ধরো তুমি এরকম করে এর মধ্যে পড়ে যাবে, এই দেখেন टक्कर के बाद এর ভিতরে, इसके भीतर वो এর है, ভিতরে ইয়া जो पाँव के দেখেন, अंदर होता है। ও মাই গড, এটা দেখেন পাকিস্তানে ইফতারের সময় এগুলো কিনতে পাওয়া যায় বাজারে, এগুলো অনেক বেশি ফেমাস আইটেম, আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর না, এই যে এত বড় একটা লেগ দিয়ে দিছে এখানে, পা দিয়ে দেখো, ওই যে ও এখন নিয়ে আসছে বাজার থেকে, এটা অনেক পড়ে যাবে কিন্তু এই সাইডে নিয়ে নিছি, অনেক সুন্দর দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর দেখেন, আমি এটা দেখাইলাম আপনাদেরকে, দেখেন কত পুষ্টিতে ভরা, তাই না? हाँ এখন বেরা দেখলেই বোঝা যায় যে এটা কত ইন্টারেস্টিং একটা খাবার হবে। এটার ভিতরে ওই যে বের করে খাইতে হয় নলিটা, পুরো একেবারে সবগুলোই মাংসের কিমা দিয়ে বানানো, এগুলো সবগুলো যেগুলো দেখতে পাচ্ছেন সবই মাংসের টুকরা দিয়ে এগুলো কিমা বানাইছে, খুবই সুন্দর আর মজাদার। ইফতারে এটা অনেক বেশি ভালো আইটেম হবে। তো আজকে এটা আমার বর নিয়ে আসছে, এই দেখেন এখন কি নিয়েছে দেই, पकौड़ा चिप्स आलू के और खजूर। এই যে আবার এখন কি কি নিয়ে আসছে বাজার থেকে দেখেন, আপনাদেরকে দেখা, এগুলো কি, এগুলো আবার আনছে বাজার থেকে, দেখেন পাকুড়া, এগুলো পাকিস্তানের বাজারে খুব সুন্দরভাবে পাওয়া যায়, আলুর পাকুড়া। আর এখানে কি আলুর চিপস না, মাশাল্লাহ खजूर খুব সুন্দর আলুর চিপস। আর এখানে আছে অনেকগুলো খেজুর, এগুলো হচ্ছে পুরো ইফতারের প্যাকেজ বিক্রি হয় বুঝছেন পাকিস্তানের বাজারে, আপনি চাইলে পুরো প্যাকেজ বিক্রি করে কিনতে পারবেন। আপনাদেরকে দেখাই আমি, দেখেন কত সুন্দর, এসব হচ্ছে ইফতারের প্যাকেজ, এগুলো বাজার থেকে অনেক সুন্দরভাবে কেনা যায়। দেখেন আমি আপনাদের সাথে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর না, এগুলো ইফতারের ফুল প্যাকেজ পাওয়া যায় বাজারে। अभी दिखाओ, আপনি চাইলে যে इधर दिखाओ अभी। আপনি চাইলে বাজার থেকে আপনার যা যা পছন্দ ওগুলো কিনতে পারেন, প্যাকেজের মতো এগুলো, বাসা থেকে ডালাতে করে ওরা দিবে, বা আপনি বাসা থেকে ডালা নিতে পারেন, কোনো সমস্যা নেই। পাকিস্তানে এরকম এই সুযোগগুলো नहीं আছে। ये मसला नहीं है, आप 100 भी लेकर जाओगे चीज़ें मिल जाएंगी। সবকিছু আপনি বাজার থেকে, पाकिस्तानी 100 टक्का लेकर जाओगे सब कुछ मिल আপনার যত जाएगा। কিছু পছন্দ আপনি সবকিছু আপনার মানানসই সব নিতে পারবেন বাজার থেকে। এই যে আমার বাসা নিচে একটা দোকান, ইচ্ছা মতো যতটুকু যা চাই নিয়ে আসতে পারবেন। আসেন এগুলো নিয়ে বাসায়, যে তুমি নিয়ে আসো, ক্যামেরা সবাই দেখায় আসো কি কি আজকে, দেখাই আপনাদেরকে, আসেন কত সুন্দর তাই না মাশাআল্লাহ। आज माशाल्लाह ठीक है खाना हमारा, ये देखो पकोड़ा है, दही है उसके আর এখন হচ্ছে ফলগুলোকে বের করতেছে, দেখেন ফল কিন্তু সে খাবে না, সে বের করতেছে ফল, কিন্তু কেউ খাবে না তোকে। खाना है। দেখেন বাসায় কিন্তু আরো ওই যে আপেল আছে, আবার আপেল নিয়ে আসছে ও। तुम कभी बोलती हो अल्प अल्प लेकर आओ, कभी बोलती हो তুমি এই যে ফল কাটার জন্য আমি চুরি রাখলাম যতটুকু, এখন অল্প অল্প लेकर आया, এখন फिर बात সাইডে রেখে দাও, এই পাশে তুমি এইখানে রেখে দাও। হ্যাঁ কত সুন্দর দেখেন, बोल दिया अल्प अल्प लेकर आओ, एक माल्टा लेकर आया, तुम ही खा लेना अभी। হ্যাঁ আমি খাবো এটা। हाँ,
মালটাটা এক পিস নিয়েছো? दो আপেল আনছো কেন তুমি আবার? আপেল দুইটা আনে কেউ, আপেল এক পিস নিয়ে আসবা, মালটা 2 পিস নিয়ে আসবা। মালটাটা আমি খাবো, সমস্যা নেই, মালটাটা তুমি খাবা না, তুমি আপেল খাইও। तुम बोलते हो दो दो दाने लेकर आने हैं, दो दो তো মালটা 2 পিস আনতে পারতা না? আপেল 2 পিস আনছো কেন? ये सारा 150 का लिया ये 3 चीज। যে তুমি কমলা নিয়ে আসতা 2 পিস বেশি করে। ওই ये 50 का एक दाना, ये दोनों चीजें 100 की। এই যে কলা সাথে আছে। ये 50 की, ये 50 की। আইটেমগুলো আপনাদেরকে দেখাই কত সুন্দর। এখানে আছে হচ্ছে, এটা বাইরে থেকে আনা ভাত। এটার ভাতের মধ্যে ওরা কি কি জানো জিরা টিরা মিক্স করে। এখানে আছে আপনারা দেখতে পারলেন, এটা হচ্ছে কি কিমা। आज राइस घर में नहीं बनाए। হ্যাঁ, এটা বাসায় বাড়িতে আছে কিন্তু বাইরে থেকে নিয়ে আসা হয়েছে আজকে রাইসগুলো। দেখেন কত সুন্দর, বাইরের রাইসগুলো এরকমই হয় পাকিস্তানের, ইফতারের সময় বিক্রি করে हमारे এগুলো। घर का उधर पड़ा है। আর এইখানে হচ্ছে যে কিমা, এইখানে মিক্স পাকুড়া আছে, আলুর আলুর চিপস আছে, এখানে খেজুর আছে, এগুলো মিক্স। এখানে আমি বাসায় পরোটা বানাইছিলাম সেগুলো, এখানে বাইরে থেকে আবার রুটি নিয়ে আসছেও সেইগুলো। আমি জানলে আগে বানাইতাম না, বাইরে থেকে আবার নিয়ে আসছে কিনে। এই যে রুটি পরোটা, তারপরে এখানে হচ্ছে দই, যেটা পাকিস্তানের খুব, এখানে দিয়ে দেবো, এটা হচ্ছে দই, খুব মজার। আর এখানে ফ্রুট আপনারা দেখতেই পাচ্ছেন। আর সাথে আছে আমার বর, এত সুন্দর। এই তুমি পরোটা খুলে ফেলো, পরোটা খাবা তুমি এখন? পরোটা প্যাকেট খুলে ফেলো, সুন্দর করে খোলো যাতে প্যাকেটটা না ছিঁড়তে হয়। হ্যাঁ, সুন্দরভাবে খোলো। ওইটা রেখে দাও, রুটি তুমি এখন খাবা না আমি জানি, তুমি এখানে রেখে দাও সাইডে। রুটি তো তুমি এখন খাবা না। আমি পরোটা বাসায় বানাই ওর জন্য ইফতারে সব সময়, কারণ ও পরোটা খেতে অনেক পছন্দ করে। এটা করে ফেলো তুমি, খুলবে না, নষ্ট হবে না, সমস্যা নেই। 3 পিস খুলে ফেলো, উপর থেকে নাও পাগল। ঠিক আছে, ওইটা সাইডে রেখে দাও রুটিটা, হ্যাঁ সাইডে রেখে দাও। এটা আমি বানিয়েছি ওর জন্য নিজের হাতে, বাসায় বানানো এগুলো সব। সো এই হচ্ছে আমার আজকে ইফতারের আইটেম। মাশাআল্লাহ গাইস, কেমন হয়েছে আপনারা জানাবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর তরফ থেকে যা আসছে সবই আল্লাহর নিয়ামত এগুলা। यार आप लोग इसके काम चेक करो। पहले कितने रोज़े हो गए? आज पाकिस्तान में 9 रोज़े हो चुके हैं, ठीक है। आज 9वां है कि हो गया 9वां है। तो हमेशा हम लोग ना, कभी मैं बाहर चला जाता हूँ, लेट हो जाता हूँ, बिल्कुल उस टाइम ही आते हैं 5 मिनट पहले। आज इसको गुस्सा था, सब कुछ बाहर से मंगाया, कुछ घर में बनाया, पराठा घर में बनाया, चावल भी आज काफ़ी चीज़ें जो है ना हमने बाहर से लेकर आए हैं। दही भी, बहुत चीज़ें, फ्रूट भी बाहर से ही मिलता है, सब कुछ। आज बहुत राइस भी। तो আজকে কিমা খাওয়ার মন চাইছিল, আজকে কিমা আর বাইরে থেকে ভাত নিয়ে আসছি। এগুলো অনেক ভালো, আমাদের পাকিস্তানি কিমাগুলো অনেক, এই দেখেন আপনারা, এই কিমাগুলো অনেক ভালো বানায় এখানে। তো এটা আজকে নিয়ে আসা হয়েছে বাইরে। तो इसने क्या किया, आज गुस्से में आके ना 20 मिनट पहले ही बैठ के, अभी तक 20 मिनट 21 मिनट पड़े हैं। मुझे बोलती है इधर बैठ जाओ, हम बात करते हैं। मैं क्या हुआ? जब मैंने टाइम देखा है अभी तक 34 मिनट हुए हैं। पाकिस्तान में 6 बजे रोज़ा खुलता है, इतनी जल्दी आज गुस्से में आके बैठ गई। फुल 20 मिनट पहले ही पानी शानी रख लिया। मुझे लगता है इसको आज रोज़ा कुछ ज़्यादा लगा हुआ है, ऐसा ही है। তুমি বলো তো আগে আমি কি খাবো? तुम्हें आज के आगे की खाओ पराठा, পরোটা না, भात। খাবো না, না ভাত খাবো না। तो फिर तुम क्या खाओगी इधर? अच्छा, चिकन पकौड़ा। এটা খাবো। आज पकौड़े खाएगी, प्याजी पकौड़ा। তারপরে পাকোড়া খাওয়ার পরে একটা পরোটা খাবো, একটু এই খাবো। मुझे आज रोज़ा कसम से इतना ज़्यादा लगा हुआ ना, जुमे का दिन था, बहुत ज़्यादा लगा। আমরা তো বাগানে কিছু মানে না। नहीं, सर में दर्द होता है साथ, पता नहीं क्यों यार। কালকে আমার মাথা ব্যথা এই পরিমাণে হয়েছে, রাত্রে 2টো ডিম খাইছি, লো প্রেশার হয়ে যায় আমার মাথা ব্যথা করে, মানে সারাদিন লো প্রেশার ছিল। আজকে আমার ঠিক আছে, আজকে আমার মাথা ব্যথা করছে না, কালকে করছিল। পরে ওষুধ খাইছি, ডিম খাওয়ার পরে যাই কমছে না। আমার ওরও ডিম খাওয়ার পরে কমে যায় মাথা ব্যথা। ওরও ডিম বয়েল করে দেবো, এগুলো খাওয়া হয়ে গেলে ইফতার শেষ করে 2টা ডিম বয়েল করে তারপরে দেবো। ডিম বয়েল করে খাইলে আবার মাথা ব্যথা কমে যায়, ওরও কমে যায়, আমারও কমে যায়। তো একটু পরে ইফতারের পরে ডিম বয়েল করবো। আমি ভাবছিলাম এখনই করবো, কিন্তু ভুলে গেছি। দুধ আছে বাসায়, ও দুধও আছে। ও একটু টায়ার্ড হয়ে গেছে রোজাতে, আর শুক্রবারের রোজা ওর একটু বেশি কষ্ট হয় কেন জানি না। আজকে ওর একটু বেশি টায়ার্ড, আদারওয়াইজ সব ঠিক আছে। দুপুরের লাঞ্চের পরে গিয়ে ওর শরীরটা একটু খারাপ হয়ে গেছিল, আর এখন যে মাথা ব্যথা করতেছে ও বলতেছে। তো আমি এবার ইফতারের পরে ওকে ডিম সেদ্ধ করে দিব, যাতে করে ডিম খাইলে পরে মাথা ব্যথাটা একটু কমে। আর সারাদিন স্ট্রাগলও কম করে না, বুঝছেন? সারাদিন বাসায় থাকে না, তো স্ট্রাগল করে বেড়ায়, এখানে যাবে, দোকানে যাবে, কাজ করবে। তো সারাদিন ওর অনেক স্ট্রাগল যায়। রোজা রাখার পরেও সারাদিন ওর অনেক স্ট্রাগল করতে হয়। বাসায় যে বসে থাকবে, বাসাতে বসে থাকে না, ঠান্ডা হয়ে অনেক কাজ করতে হয়। हर दफा जब होता है ना, मतलब रोजे होते हैं, काम नहीं होता है, इस दफा रोजे में लोग ऑर्डर देते हैं कि कभी कुछ প্রতিবার রোজার ভিতরে অত বেশি অর্ডার আসতো না দোকানের, কিন্তু এবার হচ্ছে রোজার ভিতরেও কেকের অর্ডার অনেক আসতেছে। पता नहीं लोग रोजे नहीं रखते, क्या सीन है।
কেক কাটা তো কেউ মিস করতেছে না, কেক তো সবাই কাটতেছে, তাও বার্থডেতে আবার কাটে মানুষ। ও তো কেকের দোকানে কাজ পায় না, তো এখন তো কেক তো বানাতেই হবে, এই আর কি। তুমি এরকম করো কেন, খিদে লাগিছে? ওই যে আজান আজান দিছে, এবার খাও খাও খাও, কাঙ্ক্ষিত সময় তোমার এখন ইফতারের সময়। বিসমিল্লাহ। বাজি ফুটতেছে, আবার বাজি ফুটবে। এই সব তোমার খাবার, এখন তুমি খাও, যা খাবা খাও। पहले ना हमने रोजा रखा है, इतनी प्यास लग रही, इतना पानी हमारी वजह से अभी तो नहीं अच्छा है। बहुत ना बड़ा खिले তুমি না এখান থেকে নিয়ে যাও। चले रहा है अच्छा है। পালং শাক দিছে নাকি? এই জন্য মজা। পাকোড়ার মধ্যে সবজি অ্যাড করছে, শাক। বাহ, ইয়ামি, অনেক আমি ভীষণই আমি। এগুলো খাই দেখো, একটা কেমন আছে। খুব মজাদার। বাংলাদেশের মতো ওগুলো বেগুনি পাওয়া যায় না এখানে, বাকি সবই আছে। বেগুনি বাজার সব আছে। পালং শাকের আলু পাকোড়া খাইলাম, আজকে প্রথমবার খাইলাম। प्याज भी है, তাতে পেঁয়াজও আছে। এটা জাস্ট অনলি আলু, অনলি আলু চিপস। মানে সেটা খাইবা তো, মোটা মোটা পিস করছে আলু। বাহ, অসাধারণ। সবগুলো আইটেম জোস। ফাইনালি আমাদের রুটি আর কিমা। কেমন হবে? আমার পেট ফুলে গেছে, একটা পাকোড়া খাইছি, একটা আলু চিপস খাইছি, একটা খেজুর, পেট আমার টান। বাহ, এটা মজা হয়েছে। বুঝলো কিমার মাংস, এগুলো কিমার মাংস সব। বাহ, জোস তো। সবগুলো মাংসের টুকরা আছে, कुछ भी नहीं, सिर्फ कीमा सारा। সব মাংস এসে এতে সব মাংস থাকে না। বাহ, আমার তো ভীষণ ভালো লাগছে। না তুমি রুটি খাও, আমি রুটি খাবো। আমি যদি এগুলো খাই, মাংস খাই। অনেক মজা। কেমন লাগলো আমাদের ইফতার, কমেন্ট করে জানাবেন। আমাদের সঙ্গে থাকবেন, দেখেন ওরা বাড়ি দিয়ে খাচ্ছ, गरम करने पे গরম করে খাওয়া লাগবে। সবাই আমাদের সঙ্গে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনারা কি কি ইফতার করলেন সেটাও জানাবেন। দেখাবেন নতুন ভিডিও। আজকের মতো বাই বাই। বাই, আমরা ইফতার করি।